ক্লিয়ার ঠিকঠাক। এখন আমি আপনাদেরকে চার্জারে দিয়ে কানেকশনটা হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব যে ডিজে লাইট কিভাবে বানানো যায়। তো আমরা অনেকে ডিজে লাইট পছন্দ করি, আমরা বাসাবাড়ির সৌন্দর্যের জন্য আমাদের ডিজে লাইট অত্যন্ত দরকার হয় অনেকের। কিন্তু আমরা বাজারের মধ্যে অনেক ডিজে লাইট কিনতে পাই, কিন্তু আমরা অনেকে চাই যে একটা নিজের ডিজে লাইট বানাবো, এবং এই ডিজে লাইটের সুন্দর আলাদা। আর বাজার থেকে কিনে আনা ওই ডিজে লাইট এসে নিজে একটি যদি তৈরি করেন সামান্য হলেও ওইটা অনেকটা শখের। এজন্য আমরা আজকে একটা পুরাতন বাল্বের এই কাভার দিয়ে আর একটি মোটর আর কয়েকটা এলইডির সাহায্যে আমরা একটি ডিজে লাইট তৈরি করব। সো বন্ধুরা, ডিজে লাইট তৈরি করার জন্য আমাদের এরকম একটি বাল্বের খালি বডি লাগবে। এটা হচ্ছে এসিডিসি বাল্বের একটি খালি বডি। আমরা এই খালি বডিটা ডিজে লাইট বানানোর জন্য ব্যবহার করব। তো আমাদের সর্বপ্রথম এটা খুলতে হবে। এটা হচ্ছে গ্লাস, এই গ্লাসটাও কাজে দিবে। এবং আমরা সর্বপ্রথম ডিজে লাইটের কাভারটি খুলছি। তো দেখেন এটা একদম খালি, এখানে কিছু নাই। আমরা সবকিছু এটাতে সেট করব, এজন্য এটা খালি নিতে হবে। তো এখন আমরা কি করব, এখানে দেখতেছেন চারটি আমি এলইডি নিয়েছি। আমরা এখানে এক এক কালার এলইডি। তো আমরা একটু চেক করে দেখব। এগুলো চেক করার সময় মোবাইলের ব্যাটারি দিয়ে চেক করতে হবে, অন্য কিছু দিয়ে চেক করলে নষ্ট হয়ে যাবে। এজন্য এগুলো মোবাইলের ব্যাটারি দিয়ে চেক করে নেবেন। এখানে দুটো পা দেখা যাচ্ছে, একটি ছোট আর একটি লম্বা। যেটা লম্বা ওটা প্লাস। তো দেখেন আমি একটু চেক করে দেখতেছি। দেখেন এটি গোল্ডেন কালার, আর আরেকটি দেখি এটি বেগুনি কালার, এটি লাল, এটি সবুজ। আমরা চার কালারের চারটি এলইডি নিয়েছি। এই চার কালারের এলইডি গুলো আমরা এখানে লাগাবো। এরপরে আমরা বাকি কাজটুকু সম্পন্ন করব। এলইডি গুলো লাগানোর জন্য এখানে আমরা ছিদ্র করব। এখানে সমানভাবে চার কোণায় চারটি ছিদ্র করব। এখানে এখানে আপনারা আয়রন অথবা যে কোনো কিছু দিয়ে ওই ছিদ্রগুলো করতে পারেন। আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী ছিদ্রগুলো করে নেবেন এবং এই পাশ থেকে এলইডি গুলো ঢুকিয়ে দিবেন। এই পাশ থেকে আপনারা এলইডি গুলো ঢুকিয়ে দিবেন, নিয়ম অনুযায়ী আপনারা ছিদ্রগুলো করে নেবেন। আমি ছিদ্রগুলো করে ফেলতেছি। তো বন্ধুরা, আমি এখানে চারটি ছিদ্র করে নিয়েছি। আর এখানে ছিদ্রটি আমি ভুলে করে ফেলছিলাম, এটা না, এখানে আমি চারটি ছিদ্র করছি। আর এই মাঝখানের ছিদ্রতে আমরা মোটর ফিটিং করব। এই মোটরটি এখানে এই সিস্টেম আমরা ফিটিংস করব। তো এটা বাদে আমাদের চারটি ছিদ্র করা হয়ে গেছে। দেখেন এই এলইডি গুলো আমরা এখানে লাগাবো। দেখেন এই এলইডি গুলো আমরা এখানে লাগাবো। এখানে এভাবে লাগিয়ে দিব। এভাবে লাগিয়ে দিয়ে আমরা পিছনের সাইডে যদি মন চাই তাহলে আমরা এই গ্লুগান অথবা সুপার গ্লু যে কোনো আটা আমরা লাগিয়ে দিব। তো বন্ধুরা দেখেন, এখানে আমরা চারটি এলইডি লাগিয়ে দিচ্ছি। এখানে নেগেটিভ আর পজিটিভ একটু সমান করে লাগিয়ে দিব, কারণ যাতে আমরা এটা সব এলইডি একসাথে জোড়া দিয়ে ফেলতে পারি, এটাও খেয়াল রাখবো। এখানে সিদ্ধুর একটা বড় হয়ে গেছে, এখানে আমরা গ্লুগান অথবা অন্যান্য কিছু আটা দিয়ে আমরা লাগিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আমরা চারটি এলইডি লাগিয়ে ফেলছি এবং এখানে একটু নড়াচড়া না আকারের মতো আমরা এখানে এই সুপার গ্লু আটা লাগিয়ে দিয়েছি। তো আমরা এখানে দেখেন নেগেটিভ আর পজিটিভ একটু সোজাভাবে রাখছি যাতে আমরা কানেকশন করতে সুবিধা হয়। এজন্য আমরা এখানে যেই লেগ পা গুলো আছে আমরা এগুলো এভাবে করে এই যেটা নেগেটিভ এটা নেগেটিভের সাথে জয়েন করে দিব। এরপর যেটা পজিটিভ এটা পজিটিভের সাথে জয়েন করে দিব। তখন আমাদের এই কাজ করতে কানেকশন করতে সুবিধা হবে।
দেখেন এই সিস্টেমে কাজ করতে আমাদের সুবিধা হবে, জন্য আমরা একটা এই জয়েন করে নিয়েছি দুইটা 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 চারটি, মোট 4টি এলইডির মাইনাস গুলো আমরা এক করে নিয়েছি। এগুলো আমরা সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করে দিচ্ছি, দেখেন একসাথে সোল্ডারিং করে দিচ্ছি। তো সোল্ডারিং করা শেষ, দুটা মাইনাস সাইড। এখন আমরা পজিটিভ সাইড কি করব, সোল্ডারিং করব, এর জন্য পজিটিভ সাইডও আমরা এক করে নিব। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভের সাথে যাতে সংযুক্ত না হয়, এটা খেয়াল রাখবো আমরা। আর প্রয়োজনে যেটা নেগেটিভ আছে নেগেটিভটা একদম নিচে করে দিব, এরপর উপর আমরা পজিটিভ কানেকশন করব। সো ভিউয়ার্স দেখেন নেগেটিভ আর পজিটিভ সংযুক্ত না হয় মতো আমরা দুটো কানেকশন করে নিচ্ছি, নেগেটিভ আর পজিটিভ। আমরা নেগেটিভ আর পজিটিভ দুটো কানেকশন সম্পন্ন করে নিয়েছি। আমরা এখান থেকে তার বের করে ফেলতে পারবো। এখানে এই পাশে আর এই পাশে একটি তার জয়েন করলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা এলইডি এর কানেকশন গুলো নিয়ে ফেলবো। তো বন্ধুরা আমরা এখানে নেগেটিভ আর পজিটিভ, মানে এই পাশের নেগেটিভ যেগুলো জয়েন করছে এগুলো আর এই পাশের এগুলো এক করে নিয়েছে একটি তারের মাধ্যমে। ঠিক সেম পজিটিভ আর নেগেটিভ আমরা এক করে নিলাম। এখন আমরা যে কোনো এক পাশ থেকে নেগেটিভ আর পজিটিভ তুললে 4টি এলইডি একসাথে জ্বলবে। তো আমরা এখন এখান থেকে দুটো তার তুলবো, উপরের দিকে তুলবো, যাতে 4টি এলইডি একসাথে জ্বলে। একটি আমরা লাল তার নিলাম, লাল তার নিয়ে লাল কানেকশন থেকে লাল তার থেকে আমরা লালের যেটা কানেকশন আছে সেটা উপরে তুলবো। এরপরে আমরা একটা কালো রঙের অথবা ব্লু কালারের তার নিয়ে আবার উপরে তুলবো, আরেকটি মাইনাস কানেকশনের যেটা পয়েন্ট আছে ওখান থেকে। তো দেখেন আমি মাইনাস কানেকশন থেকে কালো তারের যেটা পয়েন্ট আছে ওখান থেকে আমরা এই যে একটা সবুজ নীল কালার তার উপরে তুললাম। এখন আমরা এই দুটো সমান করে কেটে ফেলতে পারি। দেখেন আমরা এখান থেকে সমান করে কেটে ফেলবো। সমান করে কেটে ফেলছি। দেখেন লাল এবং কালো দুটো তার আমরা সমানভাবে কেটে ফেলছি। এই দুটোতে যদি কানেকশন দিই তাহলে 4টি এলইডি একসাথে জ্বলবে। আমি আপনাদেরকে ব্যাটারির কানেকশন থেকে দিয়ে দেখাচ্ছি। দেখেন 4টি এলইডি একসাথে জ্বলতেছে। এখানে 4টি এলইডি এক একটা এক এক কালারের। তো এখন তো এলইডি কমপ্লিট। এখন আমরা মোটরের যেটা কানেকশন আছে মোটর কানেকশন আমরা করে ফেলবো এখানে। সো বন্ধুরা দেখেন এই পাশে আমরা মোটরের কানেকশন দিব। আর এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এখানে যাতে মোটরের কানেকশনে যাতে এই এলইডি সংযোগটা না লাগে, একটু আমরা দূরে করে সরিয়ে দিব। দেখেন মোটরের কানেকশন এইভাবে হবে। আমরা চাইলে এখানে মোটরের কানেকশনের মধ্যে গ্লুকানের আটা অথবা অন্যান্য কিছু দিয়ে আমরা এখানে কি করে দিতে পারি, কানেকশনটি সম্পন্ন করে দিতে পারি। এখানে আমরা সুপার গ্লু অথবা গ্লুকানের আটা ব্যবহার করতে পারবো। তো আমি এখানে আপনাদেরকে গ্লুকানের আটা অথবা সুপার গ্লু আটা ব্যবহার করে দেখাচ্ছি। আপনাদের যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আপাতত সুপার গ্লু আটা দিয়ে মোটরটি এখানে লাগিয়ে ফেলছি। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা সুপার গ্লু আটা অথবা গ্লুকানের আটা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
মোট কথা হচ্ছে এখানে এই মোটর সংযুক্ত করা হচ্ছে, যে এখানে কোন আটা দিয়ে লাগাবেন এটা কোনো ব্যাপার না। তো 4টি এলইডি একটি মোটর স্থাপন করা শেষ। এখন আমরা সেকেন্ড কাজ করার জন্য প্রস্তুত হচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে এই মোটরটি এভাবে এখানে স্থাপন হবে এবং এটা আমরা আলগা রাখবো, কতটুকু ফাঁকা রাখবো, কারণ আমাদের এই যেটা গ্লাস আছে গ্লাসটি ঘুরবে, এই গ্লাসটি ঘুরবে, এজন্য এই গ্লাসটিতে আমরা পয়েন্ট করবো এবং এখানে ছিদ্র করে দিব। এখানে সবখানে আমরা এক একটা ছিদ্র করে দিব, যাতে এটা ঘোরার সময় লাইটের আলোগুলো বাহিরে আসে। এজন্য আমরা এখানে ছিদ্র করে দিব। আপনারা আয়রন অথবা যে কোনো কিছু দিয়ে ছিদ্র করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমরা এখন এই গ্লাসটি ছিদ্র করে নিব এবং মোটর থেকে গ্লাস বরাবর আমরা একটা এই কলমের শীষ ব্যবহার করব। এরকম একটি কলমের শীষ আমরা ব্যবহার করব, যাতে এই মোটর থেকে আমরা এই বরাবর একটা এরকম লম্বা আকারে হয়, এরকম লম্বা আকারে হয় মাঝখানে, এরকম একটি কলমের শীষ আমরা ব্যবহার করব। তো এখন আমি আপনাদেরকে এই যেটা গ্লাস আছে গ্লাসটি ছিদ্র করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই যে গ্লাসটি এভাবে করে আপনারা কি করে নেবেন, একটা ছিদ্র করে নেবেন কয়েকটা। এটা আপনারা চাইলে ওই সোল্ডারিং আয়রন দিয়ে করতে পারেন, আর যদি আপনাদের এরকম ছিদ্র করার কোনো কিছু হয় তাহলে আপনারা পারবেন। আর যদি না হয় একটা স্ক্রুড্রাইভার, এরকম একটি স্ক্রুড্রাইভার নিয়ে এটা গরম করবেন, গরম করে এখানে ছিদ্র করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, এটা ইজিলি করা যায়। ছিদ্র করে দিছি যে যাতে আলোগুলো বাহিরে আসে এবং মোটরের সাহায্যে যদি ঘুরে তাহলে একটা সুন্দর লুক দিবে, জন্য না হয় ছিদ্র করে নিতাম না। তো বন্ধুরা, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কানেকশন দিয়ে আমরা এখানে এটা ফিটিংস করে ফেলবো, এরপরে গ্লাসটি লাগাবো। তো এখন কানেকশন দেওয়ার জন্য আমাদের এরকম একটি 1K রেজিস্টার ব্যবহার করব মোটরের মধ্যে, সরি IN4007 একটি রেজিস্টার, এখানে আমরা এই ডায়োড আমরা এখানে ফিটিংস করব। তো IN4007 একটি ডায়োড নিলাম, এরপর এখানে মোটরের যে কোনো একটি প্রান্ত আমরা এটা সোল্ডারিং করে নেব। তো আমি সোল্ডারিং করে ফেলছি। এখন আমরা অতিরিক্ত যেটা এটা কেটে ফেলবো, এরপরে এখানে পজিটিভ কানেকশন দিব, আমরা এখানে পজিটিভ কানেকশন দিব, এরপরে এটা হচ্ছে নেগেটিভ। তো আমরা মোটরের সাথে আমাদের এই তারটি সংযুক্ত করে ফেলবো, কারণ আমরা একই কানেকশন থেকে চালাবো, এই জন্য। আমরা এটা এখানে চার্জারের কানেকশন দিতে পারি মতো করব, এই ইউএসবি যেগুলো চার্জারের অ্যাডাপ্টার আছে আমরা এগুলো দিয়েও চালাতে পারবো। আর এটা আমরা সরাসরি বিদ্যুৎ থেকে চালাবো না, আমরা এটা 4 ভোল্টের ডিসি কানেকশন, ডিসি ভোল্টেজ থেকে আমরা এটা ইউজ করব, ডিসি ভোল্টেজ থেকে আমরা ইউজ করব। আর আমরা বাসা বাড়িতে ইজিলি ব্যবহার করতে পারি মতো আমরা এই কাজটা সম্পন্ন করে দেখো, কারণ আমরা সকলের কাছেই মোবাইলের চার্জার আছে, এই জন্য আমরা মোবাইলের চার্জার দিয়ে এই কানেকশনটি সম্পন্ন করব। তো এলইডি কানেকশনটা আমরা ডায়োডের উপর প্রান্তে দিব, কারণ আমরা ডায়োড থেকে শুধু মোটর চালাবো, জন্য ডায়োডের এই উপর প্রান্তে আমরা আমাদের যে এলইডি আছে এলইডির কানেকশনটা দিচ্ছি। আর আপনারা যারা দেখতেছেন একটু খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, এখানে
আবার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, অনেকে আপনারা আবার ভুলে যাবেন, এজন্য একটু খেয়াল করে দেখবেন। দেখেন এটা হচ্ছে ডায়োড। আমরা ডায়োড থেকে শুধু মোটর চালাবার জন্য ডায়োডের উপর প্রান্তে এলইডি কানেকশন দিছি, এরপরে এখানে মাইনাস কানেকশন দিছি, আর আমরা এখানে একটি নেগেটিভ কানেকশন দিব, এরপরে এখানে পজিটিভ কানেকশন দিব, তারপর আমাদের কানেকশন ওকে। তো আমরা এখানে এই তারটি ব্যবহার করব, যেটা আমরা এটা দিয়ে চার্জারের কানেকশন দিলে যাতে এই ডিজেল লাইটটি জ্বলে, এজন্য আমরা এইটা কেটে নিব। এটা কেটে নিয়ে আমরা এখান থেকে কানেকশনটা দিব। আমাদের সকলের বাড়িতে মোবাইলের চার্জার আছে এবং এরকম ইউএসবিটা লাগানোর জন্য পজিশন আছে, এজন্য আমরা এটা দিয়ে আজকে কাজটি সম্পন্ন করে দেখাচ্ছি। তো এটা আমরা এখানে কোন একটা পাশে আমরা ঢুকিয়ে দিব, না হয় এদিক দিকে তার দিয়ে আমরা ঢুকিয়ে দিব। তো আমি আপাতত কি করব, এখন আমি এদিক দিয়ে কোন একটা ছিদ্র করে আমি ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো এদিকেও দিতে পারেন। তো বন্ধুরা, নেগেটিভ আর পজিটিভ আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পজিটিভ, এই পজিটিভটি আমরা এই সাইডে লাগাবো, এরপরে নেগেটিভ এই সাইডে লাগাবো। পজিটিভ লাগিয়ে দিয়েছি, এখন আমরা নেগেটিভ লাগাচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার ফলে আপনারা অনেকেই ধৈর্য সহকারে দেখবেন কিনা জানি না। তো আমি অনেকবার চেষ্টা করতেছি, কিন্তু ভিডিওটা শর্ট করলে কিন্তু বোঝানো সম্ভব না, জন্য আমি পুরোপুরি বোঝাতে পারবো না বলেই ভিডিওটা কেটে ফেলি নাই। একদম লম্বা হলেও কি করব আর। তো দেখেন এটা ফিটিংস করে ফেলতেছি। এটা ফিটিংস করার পর আপনারা উপরের গ্লাসটার কাজ করতে পারবেন। তো দেখেন ফিটিংস করে ফেলছি। তো বন্ধুরা, আমি একটি মোবাইলের চার্জার নিয়েছি, মোবাইলের চার্জার নিয়ে আপনাদেরকে আমি ইউএসবিটা লাগিয়ে দেখাচ্ছি। দেখেন জ্বলতেছে এবং মোটরও ঘুরতেছে, এলইডি গুলোও জ্বলতেছে। দেখেন আমার হাতের দিকে লক্ষ্য করেন, এক এক এলইডি এক এক কালার, সেটা আলাদা বোঝা যাচ্ছে। দেখেন আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝবেন। তো খুলে ফেলছি, এখন আমরা গ্লাসটি লাগিয়ে ফেলবো। এই গ্লাসটির মধ্যে আমরা এই কলমের শীষটি, খালি শীষটি ব্যবহার করব। এখানে একটু গরম করে কতটুকু ঢুকিয়ে দিব, এরপরে এটা দিয়ে এদিক থেকে আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। সো ভিউয়ার্স, আমরা কলমের শীষটি মাঝখানে দিয়েছি এবং এদিকে ছিদ্র যেটা আছে এটাতে আমরা সুপার গুলো দিয়ে দিচ্ছি এবং কলমের শীষটি এই পর্যন্ত আমরা কেটে ফেলছি। তো আপনারা মোটরের সাইডে কি করবেন, ওই যেটা কলমের শীষ, কালে শীষ আছে, ওই কালে শীষটি হালকা গরম করে আপনারা মোটরের যেটা মাঝখানে শ্যাফট আছে এই শ্যাফটের মধ্যে ঢুকিয়ে দিবেন। তো আমি এখন মাঝখানে ওই মোটর আর গ্লাসের মাঝামাঝি বরাবর আমি ওই খালি কলমের শীষটি আমি ভিতরে লাগিয়ে দিয়েছি। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম কলমের শীষটি মোটরের শ্যাফটের মধ্যে লাগিয়ে ফেলবেন। মোটরের শ্যাফটের মধ্যে লাগানোর পরে এই যে এদিকে যেটা এই গ্লাসের মধ্যে ছিদ্র থাকবে, এই ছিদ্রের মধ্যে কলমের শীষটি ঢুকিয়ে ফেলবেন। ঢুকিয়ে এখানে যতটুকু আসা দরকার ঠিক ততটুকু বরাবর নিয়ে এসে আপনারা, তো এই যখন গ্লাসটা এদিকে ঢুকিয়ে দিবেন তখন তো শীষটি উপরে চলে আসবে, এ বরাবর কেটে ফেলবেন। কেটে সুপার গুলো অথবা অন্যান্য কোনো আটা লাগিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। তো দেখেন এটা ঘুরতেছে, এখন এটা ঘুরতেছে খুব ভালো মতো। দেখেন এটা খুব ভালো মতো ঘুরতেছে। তো এখানে আমি যেগুলো
সো বন্ধুরা দেখেন কানেকশন সম্পন্ন, সবকিছু ক্লিয়ার ঠিকঠাক। এখন আমি আপনাদেরকে চার্জারে দিয়ে কানেকশনটা হয়েছে এখানে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একটা লুক দিচ্ছে, দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে একদম ডিজে ভালভের মতো আমাদের একটা এই লুক দিচ্ছে, যেটা আমাদের দেয়ালের মধ্যে ঘরের ভিতরে একটা সুন্দর একটি দৃশ্য চলে আসবে। দেখেন আমি আপনাদেরকে থামিয়ে দেখাচ্ছি যে যার কারণে এই গ্লাসটি ঘুরতেছে কিনা সেটা দেখার জন্য। আপনারা চাইলে আরো ভালো করে বানাতে পারবেন এবং আমি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও এই ডিজে লাইটের ব্যাপারে দিব। তো দেখেন আপনারা চাইলে বাসা বাড়িতে নিজে নিজের স্বইচ্ছায় একটি পুরাতন এলইডি বাল্বের খালি বোর্ড দিয়ে একটি ডিজে লাইট বানাতে পারবেন।